যে জাতি নিজের সম্পদে নিজে বাঁচতে পারে তাকে কেউ থামাতে পারে না। 2022 সাল বুরকিনা ফাসোর মাত্র 60% ভূমিতে সরকারের নিয়ন্ত্রণ ছিল, বাকি 40% দখলে ছিল সশস্ত্র জিহাদি গোষ্ঠীগুলোর। দেশের সোনার খনি চলত বিদেশি কোম্পানির হাতে, বিদেশি ব্যাংকের কাছে ছিল কোটি কোটি ডলার ঋণ, আর মানুষ না খেয়ে মানবিক সাহায্যের উপর নির্ভর করত। এই দেশটিতেই 3 বছর পরে 2025 সালের শেষে একজন মানুষ ঘোষণা দিলেন, বুরকিনা ফাসো এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিদেশি ঋণমুক্ত আর সোনার মালিক নিজেরাই। কিভাবে এই অসম্ভব রূপান্তর ঘটল, আজ আমরা সেই গল্পটাই বলবো একটু একটু করে, একদম পরিষ্কারভাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে বুঝতে হবে 2022 সালে বুরকিনা ফাসোর অবস্থা ঠিক কেমন ছিল। পশ্চিম আফ্রিকার এই দেশটি বিশ্বের 4র্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ, কিন্তু সেই সোনার মুনাফার বেশিরভাগই যেত লন্ডন আর প্যারিসের বিদেশি কোম্পানির পকেটে। দেশের ভেতরে জিহাদি সশস্ত্র গোষ্ঠীগুলো এত শক্তিশালী হয়ে উঠেছিল যে সরকার নিজেই পুরো দেশ নিয়ন্ত্রণ করতে পারছিল না। প্রায় 20 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে শিবিরে বাস করছিল, খাবারের জন্য বিদেশি সাহায্যের উপর নির্ভর করতে হচ্ছিল। বিশ্বের মানব উন্নয়ন সূচকে দেশটির স্থান ছিল 193টি দেশের মধ্যে 185তম, মানে পৃথিবীর সবচেয়ে পিছিয়ে পড়া দেশগুলোর একটি। আর এই ভাঙা দেশটা পরিবর্তনের দায়িত্ব কাঁধে নিলেন একজন 34 বছরের ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। 2022 সালের সেপ্টেম্বরে তিনি ক্ষমতা এলেন আর সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে দিলেন এই দেশ বদলাবে এবং বদলাবে নিজের স্বার্থে। ট্রাওরে ক্ষমতায় আসার পর প্রথম কাজটা করলেন সামরিক, কিন্তু এটা ছিল আসলে একটা রাজনৈতিক বিবৃতি। 10 বছরেও বেশি সময় ধরে ফরাসি সেনারা বুরকিনা ফাসোতে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছিল, কিন্তু জিহাদি হামলা কমেনি, বরং বেড়েছে। জনগণের ক্ষোভ ছিল তীব্র। 2023 সালের জানুয়ারিতে ট্রাওরে ফ্রান্সকে 1 মাসের নোটিশ দিলেন, বুরকিনা ফাসো ছেড়ে যাও। ফরাসি রাষ্ট্রদূত বহিষ্কার হলেন। অপারেশন সার্ভে, যা 10 বছর ধরে চলছিল, বন্ধ হয়ে গেল। ফ্রান্স 24 রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল নিষিদ্ধ করা হলো। এটা শুধু সামরিক সিদ্ধান্ত ছিল না, এটা ছিল একটা ঘোষণা। বুরকিনা ফাসো এখন থেকে নিজের পথ নিজেই ঠিক করবে, আর এই একটা সিদ্ধান্তেই পুরো আফ্রিকার ট্রাওরে হয়ে উঠলেন সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু ট্রাওরে জানতেন ফ্রান্সকে তাড়ানো শুধু শুরু, আসল লড়াইটা হলো অর্থনীতিতে, নিজের সম্পদ ফিরিয়ে আনা। বুরকিনা ফাসো বিশ্বের 4র্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী, কিন্তু সেই সোনা কোথায় যেত? লন্ডনে, প্যারিসে, টরন্টোতে বিদেশি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। দেশ পেত রয়্যালিটির সামান্য অংশ। ট্রাওরে এই ব্যবস্থাটা বদলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। 2024 সালের আগস্টে লন্ডন তালিকাভুক্ত কোম্পানি এন্ডিভার মাইনিংয়ের 2টো বড় সোনার খনি বাউঙ্গু ও ওয়াংনিয়ন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হলো। 2025 সালের জুনে আরও 5টি সোনার সম্পদ রাষ্ট্রের হাতে এলো। রাষ্ট্রীয় মাইনিং কোম্পানি SOPAMIB তৈরি করা হলো। ফলাফল চোখে পড়ার মতো। 2024 সালে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা সংগ্রহ করলো 8 টন সোনা, আর 2025 সালে শুধু প্রথম 3 মাসেই 11 টন। কিন্তু শুধু খনি দখলেই থামলেন না, অপরিশোধিত সোনা আর ইউরোপের রপ্তানি বন্ধ করে দিলেন। দেশেই চালু করা হলো একটি জাতীয় সোনা পরিশোধনাগার, যা বছরে 150 টন সোনা পরিশোধন করতে সক্ষম। এর মানে সোনা এখন পরিশোধিত হয়, বেশি দামে বিক্রি হয়, আর সেই পুরো মুনাফা থাকে দেশেই। এর সাথে আরও একটা কাজ করলেন ট্রাওরে। 2025 সালের শুরুতে ঘোষণা দিলেন বুরকিনা ফাসো তার প্রায় $4.7 বিলিয়ন পুরো বিদেশি ঋণ পরিশোধ করে দিয়েছে। সোনার রাজস্ব থেকে দেশীয় ঋণ 1/4 কমিয়ে আনা হয়েছে, আর IMF ও বিশ্বব্যাংকের নতুন ঋণ প্রত্যাখ্যান করা হয়েছে। পুরো পৃথিবী অবাক হয়ে দেখল, একটা ছোট্ট দেশ বিদেশি চাপের মুখে দাঁড়িয়ে সত্যি তার সম্পদ নিজের হাতে তুলে নিয়েছে। কিন্তু ট্রাওরে জানতেন খনির সোনা দিয়ে দেশ চলে, কিন্তু মানুষ বাঁচে খাবারে। আর বুরকিনা ফাসোর মানুষ বহু বছর ধরে খাবারের জন্য বিদেশি সাহায্যের উপর নির্ভর করে আসছিল। তিনি শুরু করলেন কৃষি বিপ্লব। কৃষকদের কাছে 400টি ট্রাক্টর পাঠানো হলো, উন্নত বীজ বিতরণ করা হলো,
সার ভর্তুকিতে দেওয়া হলো। যে কৃষিজমি বিদেশিদের হাতে ছিল সেটা ফিরিয়ে আনা হলো। সোনার আয় দিয়ে বিভিন্ন জায়গায় সেচ ব্যবস্থা চালু করা হলো। ফলাফল এলো হাতে নাতে। 2025 সালের 31শে ডিসেম্বর জাতির উদ্দেশ্যে বক্তৃতায় ট্রাওরে ঘোষণা দিলেন, বুর্কিনা ফাসো 2025 সালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। যে দেশ একসময় আন্তর্জাতিক সাহায্য ছাড়া মানুষকে খাওয়াতে পারত না, সেই দেশ এখন নিজের মানুষকে নিজেই খাওয়াচ্ছে। শুধু চাল আর গম নয়, টমেটো প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র চালু করেছে। তুলার কারখানা তৈরি হতে যাচ্ছে। কাঁচা তুলা বিদেশে না পাঠিয়ে দেশেই কাপড় তৈরি করা যায়। পুতিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাওরে বলেন, রাশিয়া 2023 সালে আমাদের গম দিয়েছিল সাহায্য হিসেবে। আমি পুতিনকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা আর গম চাইব না, নিজেরাই উৎপাদন করব। সেই প্রতিশ্রুতি রাখা হয়েছে। এবার আসি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ, নিরাপত্তা। ট্রাওরে যখন ক্ষমতায় এসেছিলেন তখন দেশের 40% ভূমি ছিল জিহাদি গোষ্ঠীগুলোর দখলে। সাধারণ মানুষ ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। তিনি একটা নতুন কৌশল নিলেন, শুধু পেশাদার সেনাবাহিনীর উপর নির্ভর না করে গ্রামের সাধারণ মানুষদের নিয়ে তৈরি করলেন স্বদেশ প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বাহিনী বা ভিডিপি। মাত্র প্রথম মাসেই 50,000 মানুষ এতে যোগ দিল। 2023 সালের এপ্রিলে পুরো জাতিকে সাধারণ সংহতিতে ডাক দেওয়া হলো। 2025 সালের শেষ দিকে অপারেশন লাল মাসগা বা বরফের দেয়াল অভিযানে সেনাবাহিনী ও ভিডিপি মিলে নাকাম্বে অঞ্চল কম্পোচিয়া বাঁধের কাছে গুলমু জিবো জিহাদিদের দখল থেকে ডজন খানেক শহর ফিরিয়ে নিল। 2025 সালের শেষে দেশের প্রায় 75% এলাকা সরকারের নিয়ন্ত্রণে এলো। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ ঘরে ফিরতে শুরু করলো। এটা পুরোপুরি জয় নয়, তবে 3 বছর আগের তুলনায় পার্থক্যটা স্পষ্ট। 2026 সালের মার্চে ট্রাওরে ঘোষণা করলেন সাহেল অঞ্চলের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক পরিকল্পনা, $64 বিলিয়ন জাতীয় উন্নয়ন পরিকল্পনা, যা চলবে 2026 থেকে 2030 সাল পর্যন্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টাকার 2/3 আসবে দেশের ভেতর থেকে, রাষ্ট্রীয় কোম্পানির আয় এবং নাগরিকদের শেয়ার কেনার মাধ্যমে। অর্থমন্ত্রী বললেন, আমাদের সার্বভৌম সম্পদ ব্যবহার করে আমরা টেকসইভাবে অর্থনীতি বদলে দিতে পারবো। এই পরিকল্পনায় আছে সেচ ব্যবস্থা বিস্তার, পানি সংরক্ষণ, মৎস্য চাষ, নতুন রাস্তা, হাসপাতাল, কারিগরি শিক্ষা। এর পাশাপাশি অর্থনীতিরও পরিবর্তন আসছে। 2022 সালে দেশের মোট জিডিপি ছিল $18.8 বিলিয়ন, যা 2025 সালে দাঁড়িয়েছে আনুমানিক $26.9 বিলিয়ন। 3 বছরে 43% বৃদ্ধি। তাহলে মাত্র 3 বছরে কি বদলালো বুর্কিনা ফাসো? সোনার মালিক এখন দেশে বিদেশে ঋণ শূন্য, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অর্জিত দেশের 75% এলাকা নিরাপদ, আর $64 বিলিয়ন উন্নয়ন পরিকল্পনা মাঠে। এটা কি অলৌকিক না? এটা একটা রাজনৈতিক সদিচ্ছার ফল, কিন্তু এই পরিবর্তন কতটা টেকসই সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন আপনার কাছে দুটো প্রশ্ন রেখে যেতে চাই। বুর্কিনা ফাসোর এই মডেল, নিজের সম্পদ নিজের নিয়ন্ত্রণে, বিদেশি ঋণ প্রত্যাখ্যান, এটা কি বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য কোনো শিক্ষা না? দ্বিতীয়ত, অর্থনৈতিক সাফল্য আর রাজনৈতিক স্বাধীনতা, এই দুটো কি একসাথে চলতে পারে, নাকি একটা পেতে হলে অন্যটা ছাড়তে হয়? মন্তব্যে আপনার মতামত জানান। বুর্কিনা ফাসোর এই গল্প পশ্চিমা মিডিয়ায় বেশিরভাগ সময় সামরিক শাসন আর অস্থিরতার কাঠামোতে দেখায়। পরিবর্তনের আসল মাত্রাটা প্রায় চাপা পড়ে যায়। সেই পুরো চিত্রটা আপনার পরিচিত জনদের কাছে পৌঁছে দিতে ভিডিওটা টাইমলাইনে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।